হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো এখানে একদমই নিরামিষ পদ্ধতিতে মালাই আলুর দম। তো চলো কিভাবে করি দেখে নাও। এই তো প্রথমে আলুগুলো ভেজে নিয়ে এখানে পোস্ত, চারমগজ, কাজু এবং নারকেল বেটে নিলাম ভালো করে। তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম এইখানে টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যাতে একটু না ছেটে, আর তারপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এই যে এখানে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আলুর দম মশলা আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস এইগুলো দিয়ে ভালো করে আমি এটাকে গুলে নিচ্ছিলাম। দইয়ের সাথে দইটাতে একটু জল দিয়েছিলাম যাতে ফেটে না যায়, তাই জন্য একটু পাতলা মনে হচ্ছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি আর গুলে রাখা মশলাটা আর দই দিয়ে এবার এই তো ভালো করে এটাকে কষাচ্ছিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসে। সুন্দর মতো এটা কষিয়ে এই যে একদম তেল ছেড়ে এসছে, তারপরে এবার এখানে দিয়ে দিলাম চারমগজ, পোস্ত, কাজু আর ওই নারকেল বাটা, তারপর একটু ঘি এখন দিলাম। দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষাবো। দিয়ে দিলাম আলুটা। আলুটা দিয়ে এবার আমরা একটু ভালো করে নাড়াচাড়া করব। করার পর এখানে দেবো গরম জল, অবশ্যই গরম জলের ব্যবহার করবে। তো নুনটা তোমরা একটু চেক করে নেবে পরিমাণ মতো, যে যার স্বাদ মতো। তারপরে একটুখানি বেটে মানে থেঁতে রাখা কিশমিশ দিয়ে দিলাম, মুখে পড়লে খুবই ভালো লাগে আর গন্ধটাও ভালো আসে। তো এই পর্যায়ে আমি এখন এবার এখানে একটু ঘি দিয়ে এটাকে চাপা দিয়ে বসিয়ে রাখবো। ঘি দিয়ে। তারপর আমি এটাকে খুলেই দেখো কালারটা দেখেছো। এবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, তার জন্যই এটার নাম মালাই আলুর দম। তো এই যে খাচ্ছিলাম, দারুণ হয়েছিল নিরামিষের দিনে এরকম